কোশ্চেন করেছেন সেটাতে যাওয়ার আগে কয়েক সেকেন্ড আমি আমার দুই সহযোদ্ধা এটা আমারই বলেছে ওনাদের কোনো বক্তব্যের কোনো নির্যাতনের ব্যাপারে আমাদের শিবিরের প্রতিনিধি যিনি বলেছেন সাধারণ শিক্ষার তাদের যে নির্যাতন নিপীড়নের কথা বলেছেন আসলে রিয়েল শিবির নির্যাতনের শিকার হয় না, নির্যাতনের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থী। আপনারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী নামে ওই সাধারণ শিক্ষার্থীরা শিবিরের নামে ব্লেম নিয়ে নির্যাতনের শিকার হয়েছে, রিয়েল শিবির আসলে নির্যাতনের শিকার হয় না। আমার বিহাইন্ড দ্য সিনও আমাদেরও ঘটনা আছে, যে অনেক ঘটনা আছে যেগুলো সত্যিকার অর্থে দুঃখজনক। এজন্য আপনাদেরকে আহ্বান করব প্রকাশ্য রাজনীতি চর্চা করেন। আপনারা প্রকাশ্য রাজনীতি চর্চার পেছনে ভয়ের প্রধান কারণ হচ্ছে গত 15.5 বছরের কমিটিগুলো আপনারা প্রকাশ করেন না, এজন্য যে 15.5 বছর অসংখ্য শিবিরের নেতাকর্মী ছাত্রলীগ হয়ে গেছে। যদি লিস্ট প্রকাশ পায় তাহলে ছাত্রলীগের বড় বড় ক্যাডার দেখা যাবে সাবেক শিবির নেতা হওয়ার সম্ভাবনা আছে। সেই দায়টা নেওয়া লাগবে দেখে আপনারা শিবিরের কমিটিগুলো প্রকাশ করেন না। আর এই যে প্রকাশ না করে এখনো 5 আগস্টের পরবর্তী সময়ে যে গুপ্ত অবস্থা ক্যাম্পাসগুলোতে বিরাজমান, সত্যিকার অর্থে এটা দুঃখজনক, সত্যিকার অর্থে এটা দুঃখজনক। কেন শিবিরের টেক একজন সাধারণ শিক্ষার্থীকে নিতে হবে? আবার আপনারা শিবিরকে শিবির বললে আপনারা বলতেছেন আপনাদেরকে ট্যাগিং করা হচ্ছে, তাহলে আপনাদেরকে কি নামে ডাকবো বলেন তো? তো সুতরাং এই জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করবো যে প্লিজ আপনারা আপনাদের নিজস্ব রাজনীতিতে মাথা উঁচু করে রাজনীতি করেন, এভাবে রাজনীতি হয় না। আর আরেকটা তাহমিদ আল মুদাসসির যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওই সূক্ষ্ম সিলি ম্যাটারে যে নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন তুলি, দেখেন বিগত 15.5 বছরে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা রাজনীতিকে করে গিয়েছি। এবার যদি হাসিনা না পড়তো তাহলে ব্রাশ ফায়ার করে দিত, ফ্যামিলি লাশটা পর্যন্ত পৌঁছতে যেত না। কারণ এই আন্দোলন অনেকেই ডাকসুকে টার্গেট করে, এই কোটা আন্দোলন সফল হয়ে ডাকসু আয়োজন হবে এটা অনেকে আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু আমরা যখন এখানে আন্দোলন করতে গেছি সাংবাদিক দিয়ে আমার নেতৃত্বকে ফোন দিয়ে বলানো হয়েছে আপনারা কি আন্দোলনের সফলতা চান নাকি লিড চান? এটা ছিল সাংবাদিকতার ভাষায় থ্রেট আমাদেরকে থামানোর জন্য। 7 জুন থেকে কোটা পর্যালোচনা গ্রুপ, আলাদা গ্রুপ ক্রিয়েট করে হাসিনা পরিবর্তনের পরিকল্পনা সেই 7 জুন থেকে করেছে। দিনকাল পত্রিকা, তারপর প্রথম আলো পত্রিকা, তারপর দেশপ্রান্তর পত্রিকায় রিপোর্টগুলো আসছে। পত্রিকার রিপোর্ট তো আর মিথ্যা না, আমার গদবাদা গল্প তো যাচাই বাছাই ধারা এগুলা প্রকাশ করে দিবে না। তো সুতরাং সকলে অনেকের টার্গেট কোটা আন্দোলনের প্রকাশ্য নেতৃত্বের টার্গেট কোটা সংস্কার হলো, আমাদের টার্গেট ছিল রাষ্ট্র সংস্কার। 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, যার মধ্য দিয়ে ওই সময়ে ওই দিন ও স্বৈরাচার স্লোগান তো দিয়েছে, বলেছে হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাসিনাকে মাননীয় দেশরত্ন ছাড়া, হাসিনাকে হাসিনা বলে শব্দ উচ্চারণ করা জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব ছিল না। তো সুতরাং এই আন্দোলনকে এক দফায় প্রভাবিত করতে গিয়ে বিরোধী রাজনৈতিক শক্তি যে ভূমিকা নিয়েছে এটা ওই সময়ের কোটা আন্দোলনের নেতৃত্বের এটা সম্ভব ছিল না। এক পর্যায়ে আন্দোলন এমন পর্যায়ে গেছে এই আন্দোলনে যদি তারা না থাকে তারা এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। সুতরাং ইতিহাস একটা গণ অভ্যুত্থান কখনো একক নেতৃত্ব হয় না, ইনফ্লুয়েন্স তথা প্রভাবিত করণের মধ্য দিয়ে হয়, যেখানে বিদেশি রেমিটেন্স যোদ্ধা থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে এই আন্দোলনকে পুনরুজ্জীবিত করছে সাংস্কৃতিক কর্মীরা গান গেয়ে। এই যে গান গেয়ে প্রথম মিছিল করে 24 তারিখ